হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিও দুর্বল ও বয়স্ক পশুকে হিটিয়ে আনার কৌশল। এই ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছে। এই ভিডিওটি বিশেষ করে খামারিদের জন্য বিশেষ প্রয়োজন। ডাক্তাররা ডাক্তারি করবেন, কিন্তু খামারিরা উপকৃত হবেন। এই যে দুর্বল এবং বয়স্ক পশু এই যে আমরা হিটিয়ে আনতে পারতেছি না, এটা কিন্তু খামারের জন্য এবং দেশের জন্য বিরাট একটি কষ্টের ব্যাপার, বিরাট একটি অর্থকরী ব্যাপার। এই পশুগুলিকে যদি আমরা হিটে আনতে না পারি তাহলে আমাদের খামারিরা দুর্বল হয়ে যাবে। দেখা যাচ্ছে যে গাভীটি বেশি দুধ দেয় সেই গাভীটি দুধ দিতে দিতে এটা শুষ্ক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু খামারের এটাই সেরা গরু। এটাকে যদি আমরা পরবর্তীতে মিল্কিং এ না আনতে পারি তাহলে কিন্তু আমাদের খামারটি দুর্বল হয়ে যাবে। আবার অনেক বড় বড় খামার আছে যেটা তাদেরও কিন্তু দুধের প্রয়োজন। এই যে ভালো ভালো পশু যদি আমরা হিটে আনতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশের যেমন ক্ষতি তেমনি খামারদের তেমন ক্ষতি। এই পশুগুলোকে আমাদের হিটে আনতে হবে এবং এই হিটে আনবে কারা? এই হিটে আনবে আমাদের ডাক্তাররা, আমাদের এআই এর লোকজন, তারা এটাকে হিটে আনবে। তো এটা নিয়ে আমি অনেক কাজ করছি রংপুরে, এবং এই কাজ করে ধীরে 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 আমি অনেক সাফল্য পেয়েছি। এই সাফল্যের কথাগুলোই আমি আপনাদের বলবো, কারণ এই একটি গাভীকে হিটে আনতে পারলে খামারের মুখে যেমন হাসি ফোটে তেমনি খামারটিও লাভবান হয় এবং খামারটি দীর্ঘস্থায়ী হয়, টিকে থাকে। কাজেই এই ব্যবস্থাগুলি আমাদের করতে হবে। তো যে পশুগুলি দুর্বল, এই পশু দুর্বল হলে হিটে আসবে না, এটাই স্বাভাবিক। কাজেই পশুগুলিকে আমাদের আগে কি করতে হবে? সবল করতে হবে। আর এই সবল করতে গেলে আমাদের কয়েকটি ধাপ বা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন যে পদ্ধতিগুলি আমি বলতেছি, পুনরায় কৃমির ওষুধ সেবন। আমরা যে কৃমির ওষুধ খাওয়াইছি এতে পুরোপুরি কৃমি গেছে কিনা আমরা তো পরীক্ষা করতে পারছি না। আমাদের যদি সময় হয়ে যায় তাহলে আমরা তাকে আবার কৃমির ওষুধ খাওয়াবো, এবং এখানে ব্রড স্পেকট্রাম খাওয়াবো, অর্থাৎ যে ঔষধে গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি, 3 রকম কৃমি মারা যাবে সেই কৃমিটা আমরা যথাযথভাবে আমরা দেখে এটা খাওয়াবো। এবং এটা খাওয়ানোর পর আমাদের কি করতে হবে? যে পশুগুলা দুর্বল তাদের অনেক সময় দেখা যায় যে এদের খাবার রুচি কম, তাদের রুচি ফিরাতে হবে। রুচি ফিরাতে হলে কৃমির ওষুধ খাওয়ানোর পর আমরা তাদের লিভার টনিক দেবো, জিঙ্ক দেব। যেমন লিভার টনিক হচ্ছে হেপাটোভেট, রেস্টোলিন, হেপাকিওর প্রভৃতি অনেকগুলি ওষুধ আছে, এগুলো দিতে হবে আমাদের। জিঙ্ক যেমন ইজিঙ্ক, জিসভেট এবং আরো বাজারে অনেক ওষুধ আছে, এগুলো দিতে হবে। আয়রন দিতে হবে। আয়রনটা হচ্ছে আমাদের রক্তের প্রিকারসার। রক্তকে যদি আমরা বৃদ্ধি করতে না পারি তাহলে পশু কিন্তু সবল হবে না। আর এই পশুকে সবল করতে হলে আমাদের আয়রন দিতে হবে। আয়রন দিলে কিন্তু পশুর রক্ত বৃদ্ধি হয়। এই আয়রনের জন্য আমরা এসএম, হিমোগ্লোপ্লাস, ফেরোভেট প্রভৃতি ওষুধ খাওয়াতে পারি। আর একটা জিনিস খাওয়াতে হবে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে সকল শক্তির মূল। এই ক্যালসিয়ামটা দিলে আমাদের পশু যেমন খাদ্য বৃদ্ধি হয়, তেমনি তার হজম শক্তি বৃদ্ধি পায়, তেমনি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং তার শরীরটা স্বাস্থ্যবান হয়। এই জন্য আমরা ক্যালসিয়াম দিই। আর এই ক্যালসিয়ামের জন্য আমরা অস্টোবেটফোর্ট, বোনাক্যালপি, এছাড়া আরো অনেক ক্যালসিয়াম আছে, এটা আমরা দিতে পারি। তবে এই যে আমরা রুচিবর্ধক ওষুধ দিলাম, এর পাশাপাশি কিন্তু আমাদের আরো 2-1টা জিনিস দিতে হবে। যেমন অধিক প্রোটিনযুক্ত খাদ্য দিতে হবে। অর্থাৎ প্রোটিন না থাকলে গাভী কিন্তু শক্তিশালী হবে না, গাভীর স্বাস্থ্য ভালো হবে না, গাভীর রক্ত বৃদ্ধি হবে না। গাভীর অধিক প্রোটিনযুক্ত খাবার দিতে হবে, এবং সেই খাবারগুলো কি? আমাদের খোল জাতীয় খাবার দিতে হবে, ডাল জাতীয় খাবার দিতে হবে, এবং আমাদের যে ফিড আছে, যেমন আমরা ষাঁড়ের ফিড, যেমন মিটমট একটা ফিড আছে, এই ফিডে সর্বোচ্চ প্রোটিন আছে। এই প্রোটিন কিন্তু আমরা গাভীকেও খাইতে পারি। এই ফিডটা আমরা গাভীকেও খাওয়াতে পারি। আমরা গাভীকে এটা দেবো। আর কি করব? প্রতিদিন কাঁচা ঘাস দিতে হবে। পশুর শরীরে যদি রস না আসে, পশুর শরীরে যদি প্রচুর পরিমাণে জলীয় পদার্থ না থাকে তাহলে কিন্তু পশুর স্বাস্থ্য ভালো হবে না। এই জন্য আমরা প্রতিদিন কাঁচা ঘাস দেবো। তো এত সব করার পরও যদি কোনো গাভী দেখতেছি যে আমাদের আশানুরূপ স্বাস্থ্য ভালো হচ্ছে না, তখন আমরা কিন্তু সেই গাভীটাকে আমরা স্যালাইন ক্যালসিয়াম করতে পারি। স্যালাইন ক্যালসিয়াম করা যদিও একটু কষ্টকর, তারপরও যারা পারে তাদের জন্য কিন্তু খুব একটা কষ্টকর না। তবে আমি অনেক ক্ষেত্রে দেখছি স্যালাইন ক্যালসিয়াম দিলে পশুর স্বাস্থ্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পশুকে স্যালাইন ক্যালসিয়াম দিব, এবং এই স্যালাইনের পরিমাণ হবে 1000 লিটার। এটা
5%, 10% অথবা হার্টম্যান স্যালাইনও দিতে পারি। আর ক্যালসিয়াম আমরা দিতে পারি, সেই ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিভিট প্লাস, তারপরে আমাদের আছে ক্যালসিভিট গোল্ড, তারপরে আছে আমাদের ম্যাজিক্যাল 28। তো আমরা আমাদের মাঝারি সাইজের একটি পশুকে ধরেন 250 থেকে 300 কেজি, তাকে আমরা 250 থেকে 300 সিসি ক্যালসিয়াম দিলাম। আর যদি গরুটা 300, 400 বা 500 কেজি হয়, সেক্ষেত্রে আমরা 300, 400 বা 500 ml দিতে পারি। এই ক্যালসিয়ামটা আমরা সঠিকভাবে যদি দিতে পারি, তাহলে দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে পশুটা অনেকখানি শক্তিশালী হয়, তার স্বাস্থ্য ভালো হয় দিনে দিনে, তার শরীরে রং ফিরে এবং পশুটা সুস্থ হয়ে যায়। তো এই ক্যালসিয়ামটা আমরা দিতে পারি। তবে আমরা এখানে 2টা জিনিস মনে রাখবো, যে ক্যালসিয়াম যদি আমরা শীতের দিনে দিই, তাহলে আমাদের বডি টেম্পারেচারে ক্যালসিয়ামটাকে গরম করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা 35 ডিগ্রি সেলসিয়াসে যদি গরম করি, তাহলে কিন্তু আমাদের শীতের দিনে পশুদের কোনো কষ্ট হয় না, পশু কাঁপে না, পশুর কোনো সমস্যা হয় না। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমরা যদি পশুটিকে কোনো পেনিসিলিন জাতীয় ওষুধ দিয়ে ব্যবহার করি, যেমন প্রোনাপেন, কম্বিসিলিন এলে, লং পিএস, এইসব ওষুধ যদি ব্যবহার করি বা করতেছি, এই অবস্থায় কিন্তু আমরা ক্যালসিয়াম দেব না, কারণ এখানে স্ট্রোকের সম্ভাবনা থাকে। তো আমরা এইভাবে আমরা পশুকে তৈরি করার চেষ্টা করব, এবং তৈরি করলে কিন্তু পশুটা হিটে আসবে। আর যদি পশুটা হিটে না আসে, এরপরও যদি হিটে না আসে, তাহলে তো আমাদের বসে থাকলে চলবে না, আমাদের আর একটা পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কিছু হরমোন ব্যবহার করতে পারি। যেমন আমাদের বাজারে বেশ কিছু হরমোন আছে, যেমন প্রোস্টানল, রেমিপ্রোস্ট, কেমপ্রো, এই যে কোনো একটা হরমোন আমরা 4 ml ব্যবহার করতে পারি। 4 ml এটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা হরমোন সাধারণত ঘাড়ের মাংসে, অ্যান্টেরিয়র পার্ট অফ নেক রিজিয়ন, অর্থাৎ আমরা ঘাড়ের সামনের দিকে যদি আমরা এই ওষুধটা ব্যবহার করি, তাহলে আমরা দেখবো যে পশুটা আমাদের হিটে আসতেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা 13 দিন পর এই ডোজটায় আবার ব্যবহার করব, তাহলে দেখা যাবে যে আমাদের এই গাভীটা আমাদের হিটে আসতেছে। কিছু কিছু গাভী হিটে আসতেছে, এবং হিটে আসার অবস্থা দেখে এবং আমাদের এই কর্মীরা যে ওখানে পরীক্ষা করে তারা কি করবে? বীজ দেওয়ার ব্যবস্থা করবে। এখন যদি কোনো কোনো গাভী এর পরেও হিটে না আসে, তাহলে কিন্তু আমাদের আর একটি পদক্ষেপ নিতে হবে, এবং এই পদক্ষেপটি আমি রংপুরে বেশ 5-7 বছর থেকে নিয়ে থাকি। এটা হচ্ছে কি, এরাও একটা হরমোনাল প্রসেস। এই প্রসেসে কি করব আমরা, যে এই প্রসেসের নাম হচ্ছে 079 পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের 2 রকম হরমোন লাগে। আমরা আমাদের একটি হরমোন ব্যবহার করব, সেই ডেটটাকে হবে 0 ডে, তারপর আমরা 7 ডেজে আর একটা হরমোন ব্যবহার করব, এবং প্রথম দিন যে হরমোনটা ব্যবহার করবে এটা 9 ডেতে আবার ব্যবহার করব। এইভাবে আমরা কিন্তু পশুকে হিটে আনতে পারি, এবং আমাদের পশু হিটে আসে। এবং আমি দেখছি যে আমি 10টা পশুকে যদি এরকম ব্যবহার করি, কমপক্ষে 8টা বা 7টা হিটে আসে এবং কনসিভ হয়ে যায়। আর যদি এর মধ্যে দেখা যায় 2টা বা 3টা আবার হিটে আসলো, সেক্ষেত্রে যদি আমি আবার কোনো হরমোন ব্যবহার না করেই বীজ দিই, তাহলে কিন্তু এটা হয়ে যায়। তার কারণ এই হরমোনগুলো ব্যবহারের ফলে গাভীটা একটা রেগুলার হিটে চলে আসে, এবং রেগুলার হিটে আসলে কিন্তু গাভীগুলোকে আবার বীজ দিলে হয়, সেক্ষেত্রে আমাদের আর কোনো হরমোন দিতে হয়। তো এইভাবে আমরা করতে পারি। তবে এই 079 পদ্ধতিটি একটি জটিল পদ্ধতি। এই পদ্ধতি নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেলস আলাপ করব, কারণ এই পদ্ধতি ছাড়া বাংলাদেশের এই জটিল কেসের যে গাভীগুলা, দুর্বল গাভী, অনেক দুধ দেয় সেরকম গাভী, এবং বয়স্ক গাভী, এই গাভীগুলোকে অনেক সময় আমরা হিটে আনতে পারি না। এই পদ্ধতিতে আমরা কিন্তু শেষ পর্যন্ত হিটে আনতে পারি। তো আমি দেখছি যে আমি চেষ্টা করলে মানুষ সবই পারে, এবং এটার ব্যবহারটা জানতে হবে। এই ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা পশুকে হিটে আনতে পারি। তো পরবর্তীতে আমরা এই ক্লাসটা করার জন্য আমি সময় চেয়ে নিচ্ছি, আমরা পরে করব। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের একটা গাভী 3 লাখ 4 লাখ টাকা দামের একটা গাভী যদি আমরা কনসিভ করাতে না পারি, তাহলে সেটা আমরা 1 লাখ টাকায় বিক্রি করে দিই। আর যদি এটাকে হিটে আনতে পারি, তাহলে আমাদের কিন্তু 3 লাখ টাকা আমাদের ধরা থাকলো, আমরা অনেক দুধ পাই, একটা ভালো বাছুর পাই। তো এই জন্য আমি পরবর্তীতে এই ব্যাপারে ডিটেলস আর একটা ক্লাস নেব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।